তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার ঘরে তশমানলেন। কালকে বলছিলাম তানার দাদু কোলে নিয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছিলেন। তদানীন্তন সময়ে মক্কা শরীফের মক্কার শহরের মানুষদের এইরকম একটা সিস্টেম ছিল। তখনকার দিনে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পর 1 সপ্তাহ 10 দিন, 2 সপ্তাহ 8 দিন, 6 দিন পর পর ওই বাচ্চাগুলোকে অন্য মায়ের কাছে তুলে দিত। বেশিরভাগ বনু সাদ গোত্রের মহিলারা তায়েফ থেকে মক্কার জমিনে আসতেন। তারা তায়েফের জমিন থেকে এসে মক্কার জমিন থেকে বাচ্চা নিয়ে যেতেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব 100 কিলোমিটার প্লাস। কত কিলোমিটার? 100 কিলোমিটার প্লাস। যদি 4 চাকা গাড়িতে যান 2 ঘন্টা প্লাস রাস্তা, 2 ঘন্টা প্লাস রাস্তা। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর করুণা, আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য, আল্লাহ এক এক জায়গায় এক এক রকম নিয়ামত রেখেছেন। মক্কার জমিনের আবহাওয়া, ওয়েদারটা অত্যন্ত গরম, অত্যন্ত গরম। আমরা রাস্তায় চলি যে গরমের যে মাত্রা, পিচ রাস্তা বা রাস্তা যেগুলো পাকা রাস্তা গরম হয়, মক্কা মদিনার রাস্তা আমাদের এখানকার তুলনায় অনেক বেশি গরম হয়। হজের মধ্যে শুনেছেন সাহাবাদেরকে উত্তপ্ত গরম পাথরে চিৎ করে শুইয়ে দিত, শুনেছেন না? আপনাদের ধারণা হবে পাথর আবার কতটুকু গরম হতে পারে। পাথর আবার এতটুকু গরম হয় মক্কা মদিনার পাথর। আরব কান্ট্রি, আরব অনারবের বিশেষ কিছু এলাকায় ওয়েদার এত তাপমাত্রা বেশি, টেম্পারেচার এত বেশি, রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি হয়, পাথরটা এতটুকু গরম হয় যেটুকু গরম মানুষ সহ্য করতে পারবে না, মানুষের সহ্যের বাইরে। কখনো যদি মসজিদে নামাজ পড়তে যান জুমার দিন দুপুরের পরে, যদি জুতোটা হারিয়ে যায় বা কেউ ভুলবশত নিয়ে চলে যায়, খালি পায়ে কিন্তু আপনি এই রাস্তা দিয়ে বাড়ি আসতে পারবেন। হাজি সাহেব যারা আছেন জিজ্ঞাসা করবেন, যদি জুতোটা হারিয়ে যায় ক্ষমতা নেই আপনার খালি পায়ে হোটেল পর্যন্ত আসার ক্ষমতা নেই। পায়ের তলার যে মোটা চামড়া, ওই চামড়া দিয়ে রাস্তার উপরে দাঁড়াবার ক্ষমতা মানুষের। এত পরিমাণে পাথর গরম হয়, এত পরিমাণে রাস্তা গরম হয়, খালি পায়ে চলার কোনো মানে ক্ষমতা মানুষের নেই। তাহলে গরম কিরকম বুঝতে পারছেন তো? প্রচন্ড গরম। আর তায়েফ 100 কিলোমিটার প্লাস রাস্তা। এই মক্কা শহর থেকে তায়েফের এই 100 কিলোমিটার দূরত্বে যাওয়ার সাথে সাথে দেখবেন এখানে যখন প্রচন্ড গরম, ওখানে আল্লাহর অশেষ মেহেরবানি শীতল ঠান্ডা বাতাস বয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন খুব ভালো গাছপালা চাষবাস হয় না, তায়েফের জমিনের মাটিটা উর্বর। তায়েফের মাটিতে আজও আঙ্গুর গাছের ফলের বিখ্যাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টি মিষ্টি আঙ্গুরের ফল, গাছপালাও কিছু দেখতে পাওয়া যায়। শুধু মরুভূমি আর পাহাড়, মরুভূমি আর পাহাড়, তার মাঝে আল্লাহ পাক তায়েফের জমিনে একটা আল্লাহর অশেষ নিয়ামত রেখেছেন যে তায়েফের জমিনের আবহাওয়াটা প্রায় সময় ঠান্ডা ওয়েদার থাকে। প্রায় সময় ঠান্ডা বলতে খুব কনকনে ঠান্ডা না, যখন মক্কায় গরম সেটা ওখানকার জন্য অনেকটা আরামদায়ক, ওখানকার জন্য অনেকটা। আমাদের যেমন ওই ফাল্গুন মাসের দিকে কিরকম থাকে, খুব গরম না, খুব ফাল্গুন মাসের 15 তারিখ 20 তারিখ 20 তারিখের দিকে খুব ঠান্ডা না, খুব গরমও, মোটা পোশাকও লাগে না, আর খালি পাতলা পোশাক না পরে একটা নরমাল পরে চলে যায়, এরকম একটা শীতল বাতাস, ঠান্ডা পরিবেশ। তো তদানীন্তন সময় তায়েফের মায়েরা বাচ্চাদেরকে নিতে আসতো মক্কার শহরে। বিনিময়ে তারা সন্তানের বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা, কিছু উপহার, কিছু বৈধকন চুক্তি করে নিত। তোমার বাচ্চাটাকে 2 বছর দুধ পান করিয়ে আমি লালন পালন করে বড় করে দেবো, বিনিময়ে আমাকে কি দেবে? চুক্তির মাধ্যমে একটা পরিবেশ তৈরি হতো যে আমি যার পয়সা বেশি আছে ভালো দায়ী খুঁজতো, দুধ মা খুঁজতো, ভালোভাবে রাখবে, ভালোভাবে দেখভাল করবে, তার একটা প্রাপ্য যেটা সেটা বুঝে দেবে। গরিব মানুষের বাচ্চা অনেকে নিতে চাইতো না। আর যদি একটা মানুষ স্বামী হারা হয়, সে তো তার সন্তানকে দুধ পান করার জন্য অন্য মাকে দিয়ে, তার যদি রোজগার ইনকাম না থাকে, দামি টাকার উপহার, দামি কিছু টাকা বা চুক্তির বিনিময়ে কিছু অর্থ প্রদান করবে, সেটা তার জন্য সহজ না কঠিন? তার জন্য কঠিন। এখানে একটা কথা বলি, আমাদের নবীর দুধমা হলেন, কেতাবে এসেছে 3 জন। কজন? নবীজির দুধমা 3 জন। যে দুধমা দুটোর নাম একদম প্রকাশ্যে এসেছে, একটা হলেন আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই নামটা আমরা সবাই জানি, কিন্তু আবু লাহাবের যে দাসী সুয়াইবিয়া, ইনিও আল্লাহর নবীকে দুধ পান করিয়েছিলেন। ইনি হলেন আল্লাহর নবীর দুধমা। আল্লাহ নবীর আগমনের খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে দেওয়ার কারণে আবু লাহাব শাহাদাত আঙুল তুলে বলেছিল যে আমার ভাইপো হয়েছে, তুমি যে আমাকে এই সংবাদটুকু দিয়েছো, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহ বিনিময়
আবুল লাহাব তো তার শানে আল্লাহ লানত দিয়ে কোরআন শরীফে একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুল লাহাব। ও প্রসঙ্গে আমার আলোচনা ধারাবাহিকতার সঙ্গে আগামীতে আসবে ইনশাআল্লাহ। তারপরেও এই সুয়াইবিয়া আবুল লাহাবের দাসী আমার নবীকে দুধ পান করিয়েছিলেন। আর একটা কথা যেটা আমি নতুন ঘটনা আপনাদের উপহার দেব, সেটা হলো আল্লাহর নবীর আম্মাজান হযরত আমেনার দাসী উম্মে আইমান। উম্মে আইমান শুনেছেন? উম্মে আইমানের পরিচয় জানেন? জানেন একটু পরিচয়? এই ঘটনাটাই নতুন। উম্মে আইমানের পরিচয় সবাই জানেন না। উম্মে আইমান 9 বছর বয়স। ক বছর? আফ্রিকান একটা কালো ছোট্ট একটা মেয়ে, খুব স্বাস্থ্য শরীর ভালো না, খুব লম্বা চওড়া না, মায়াবী চেহারা। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর আফ্রিকান তদানীন্তন সময় কিছু দাস দাসী বিক্রি হতো। কি হতো? দাস দাসী বিক্রি হতো। তখন ওই দাস দাসী প্রথা ছিল কি ছিল না? টাকার বিনিময়ে আজকে মানুষ গরু ছাগল কিনে আনে, তখন মানুষ বিক্রি করত। তখন মানুষ টাকার বিনিময়ে দাস দাসীকে কিনে আনতো। আফ্রিকান একটা কালো মেয়ে যার 9 বছর বয়স, এই মেয়েটাকে আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ হুজুর কিনে এনেছিলেন দাসী হিসাবে। এনে বারবার মনে করতেন যে আমেনা একা থাকে, যদি সঙ্গী হিসেবে একজনকে পায়, সঙ্গী হিসাবে একজনকে কাছে রাখে, তাহলে তার কাজেও সুবিধা হবে আর একটু সময়ও কাটবে। এই উম্মে আয়মান ঘরে আসার পরে আব্দুল্লাহ হুজুর বলতেন, এই মেয়েটার চেহারা দেখে আমার খুব মায়া লেগে গেল। 9 বছরের একটা বাচ্চা, আর আফ্রিকান কালো একটা মেয়ে, হালকা পাতলা, চেহারাটা খুব মায়াবী। মানুষ দেখলেই এক একজনের একটা মানুষের প্রতি না দয়া মায়া লাগে, লাগে না? খুব কষ্ট হয়। একটা অসহায় এতিম বাচ্চা, তার অনেক সময় ফেস কাটিং এর দিকে দেখলে না বুক ফেটে যেন কান্না আসে। মানুষ উপকার করে, মানুষ পাশে দাঁড়ায়, মানুষ দায়িত্ব নেয়। অ্যাকচুয়ালি তাকে দাসী হিসাবেই রাখবে, তাকে যে প্রহার করবে, অন্য অন্য যারা কঠোর মনিব ছিল তাকে দিয়ে দাস দাসীকে দিয়ে খুব ভারী ভারী কাজ করাতো, এইরকম উদ্দেশ্য ছিল না। মায়া লেগে গেল, বাচ্চাটাকে কিনে নিয়ে চলে আসলো। তো সংসারে আল্লাহ তার বিনিময়ে বরকত দিলেন। তো আব্দুল্লাহ ইবনে আমেনা নবীজির আব্বাজান আম্মাজান বলতেন, এই মেয়েটাকে আনার পরে সংসারে একটু বরকত হয়েছে। যার নামকরণে তানার একটা নাম ডাকা হতো বারাকা। তানার আসল নাম হলো বারাকা। এটা নবীজ আব্বাজান আম্মাজান মিলে দিয়েছিলেন বারাকা। উম্মে আইমান অর্থাৎ আইমানের মা, তার ছেলের নাম কিন্তু আইমান, আসলে তার আসল নাম আইমান নয়, উম্মে আইমান। তো কিতাবে এসেছে, আজকে আমি দেখছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন। এই উম্মে আইমান, তার বয়স তখন মাত্র 13 বছর। কত বছর? কষ্ট পাচ্ছেন নাকি? নতুন ঘটনা না? মাত্র 13 বছর। বলছেন আম্মাজান আমেনার পর পর যদি রহমাত লিল আলামিন দয়ার নবীকে কেউ সর্বপ্রথম কোলে ওঠান, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই উম্মে আইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বয়স তখন ছিল কত বছর? 13 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মায়ের মতো করে সম্মান করেছেন। উম্মে আইমানকে মায়ের মতো করে সম্মান করেছেন। উম্মে আইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন বাবার বাড়িতে গিয়েছিলেন, অতএব আল্লাহ নবী নানার বাড়িতে গিয়েছিলেন, তখন দাসী উম্মে আইমানকে নিয়ে এসেছিলেন না? মায়ের ইন্তেকালের পরে কার সঙ্গে বাড়ি আসলেন? এই উম্মে আইমানের সঙ্গে। অতএব এই উম্মে আইমান মায়ের একটা ভূমিকা পালন করেছেন। আল্লাহ নবীকে অত্যন্ত ভালোবাসতেন, যেহেতু নবীর সঙ্গে 13 বছরের বয়সের ডিস্টেন্স। তার যখন 13 বছর বয়স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর উম্মে আইমানের বয়স, আর আমার নবী তাশরীফ এনেছেন। এই 13 বছর বয়স থেকে আল্লাহর নবীকে যখন সুযোগ পেতেন কোলে তুলতেন, আদর করতেন, আল্লাহর নবীকে গালে তুলে খাইয়েও দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বার মায়েরা, এই উম্মে আইমান আল্লাহ নবীর সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল। আমার দয়ার নবী, মায়ার নবী, আব্বা হারা হয়ে মা হারা হয়ে উম্মে আইমানকে মায়ের মতো করে সম্মান করতেন, মায়ের মতো করে আদর করতেন। উম্মি বলে অর্থাৎ মা মা বলে সম্বোধন করে আল্লাহ নবী ডাকতেন। আল্লাহ নবীর কত উদারতা দিল।
দয়ার নবীর কত উন্নত মানের মানসিক চিন্তা। একটা কিনে আনা দাসী আফ্রিকান একটা কালো মেয়ে আল্লাহ নবী তশরিফ আনার সময় যার বয়স ছিল 13 বছর, আমার দয়ার নবী মায়ার নবীকে সন্তানের মতো করে লালন পালন করতেন। কখনো কখনো আল্লাহ নবীর মুখে হাতে করে খাবার উঠিয়ে দিতেন। কেতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবী যখন 6 বছর বয়সে এতিম হয়ে গেলেন, একটা ছোট বাচ্চা আব্বাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় হারালেন, মাকে 6 বছর বয়সে হারালেন। এই রকম এতিম বাচ্চাকে আল্লাহর নবীর মায়ের যে দাসী উম্মে আয়মান নিজে হাতে খাবার উঠিয়ে আল্লাহ নবীকে খাবার খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা যখন বড় হয়ে যায়, অনেক সময় মায়েদের সঙ্গে বাচ্চার একটু জেদ লেগে যায় কি যায় না। যখন আল্লাহ নবী বলতেন খাবো না, আল্লাহ নবী যখন তরুণ যুবক বয়স, অনেক সময় আমাদের যুবক ছেলেরা 14-15 বছর 20 বছর বয়স, মা ডাকে কচি আয় ভাত খেয়ে নে, কচি খাবারটা খেয়ে নে, টাইমটা চলে যাচ্ছে। অনেক সময় ছেলে বলে খাবো না, মা একটু তম্বি করে তোকে ডাকছি খেয়ে নিতে কেন পারিস না। তম্বি করে না, তোকে তো ডাকছি ভাতটা খা। আল্লাহ নবীকে এইভাবে তম্বি করতেন না, কিন্তু উম্মে আয়মান একমাত্র ওই মহিলা। উম্মে আয়মান বলতেন আলামিন মোহাম্মদ কেন খাবে না, খাও, তোমাকে খেতে হবে। মায়াবী কণ্ঠ ছিল। আফ্রিকান একটা কালো হালকা পাতলা শরীরের মেয়ে, খুব লম্বা চওড়া না। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশি দেশের মানুষ, কালো না? হ্যাঁ, এই উম্মে আয়মান কেতাবে এসে যিনি কালো ছিলেন, আল্লাহ নবীকে তম্বি করতেন, খাও, কেন খাবে না। ওই তম্বিটা ওটা আদরের, ওটা ভালোবাসার। রহমাত লিল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল না খারাপ ছিল? এই ঘটনাটা একটু শেষ করি, কেন আমি আমার ধারাবাহিকতা আসবো। এই ঘটনাটা শেষ না করলে এর পরিচয় ভালো করে বোঝা যাবে না। এই জন্য আমি এই ঘটনাটা একটু বলে নিচ্ছি, দরকার আছে না নেই? হ্যাঁ, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী যুবক বয়স হয়ে গেল, আল্লাহ নবীকে সন্তানের নজরে দেখতেন। আল্লাহ নবী তেমনি মায়ের মতো সম্মান করে আল্লাহ নবী হুজুর আমার উম্মি অর্থাৎ মা মা বলে সম্বোধন করে ডাকতেন। আল্লাহ নবী যখন বড় হলেন, আল্লাহ নবী যখন জ্ঞান বুদ্ধি হলো, আল্লাহ নবী তখন বলতেন ও উম্মি, অর্থাৎ ওই বারাকাকে বলতেন, উম্মে আয়মানকে বলতেন, আজ থেকে আপনি আর নিজেকে দাসী মনে করবেন না। যদিও আমার আব্বা আপনাকে শিশু অবস্থায় কিনে এনেছিলেন, আপনি আমার বাড়ির দাসী নয়, আপনি আমাকে সন্তানের মতো করে লালন পালনের ক্ষেত্রে অনেক কষ্ট মেহনত করেছেন, আমাকে অনেক আদর আপনি করেছেন। আমি আপনাকে মায়ের নজরে দেখি, আপনি কোনোদিন নিজেকে দাসী মনে করবেন না। আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান হযরতে খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার ঘরে সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেলেন। উম্মে আয়মানের কথা ভুলতেন না, আম্মা জানকে বলতেন ও খাদিজা, আমার উম্মে আয়মান, আমার মাটা একা হয়ে গেছে, আমার মা সন্তানের মতো করে আমায় লালন পালন করতেন, আমার মা মন খারাপ করে থাকে। আল্লাহ নবী বলতেন ও আম্মা, আপনি কি বিবাহ করবেন না? একটা মানুষ তার জীবনে একটা স্বামী দরকার আছে না নেই? আল্লাহ নবীর যদি বয়স তখন 25 হয়, আম্মা জানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের বয়স হয়। আল্লাহ নবীর তশরিফ আনার সময়, আল্লাহ নবীর দুনিয়া গমনের সময় এই উম্মে আয়মানের বয়স ছিল তখন 13 বছর। তাহলে 25 আর 13 কতটা ডিস্টেন্স? প্রায় 38 বছর বয়স হয়ে গেল। সাংসারিক জীবন দরকার আছে না নেই? আল্লাহ নবী বললেন, মা আমাকে দেখভাল করার মতো তো আমার খাদিজা আছে, আমার আর দুঃখ কষ্ট বেদনা নেই, আমার আর একা মনে হয় না, এবারে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আল্লাহ নবী আম্মাজান খাদিজা মিলে উবায়েদ নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। তাদের দাম্পত্য জীবনে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, যার নাম হলো আইমান, অর্থাৎ আইমানের আম্মা, যাকে আরবিতে বলা হয় উম্মে আয়মান।
আল্লাহ নবী হুজুর আমার হিজরত করে দুনিয়া হিজরত করে মক্কা জমিন থেকে যখন মদিনায় গিয়েছিলেন, এই উম্মে আয়মান মদিনায় চলে গিয়েছিলেন। আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে শামিল হতেন। আল্লাহ নবীর সঙ্গে কখনো সফর সঙ্গী হলে নিজের মায়ের মতো করে নবী আমার খেয়াল রাখতেন। উম্মে আয়মানের প্রতি আল্লাহ নবীর এত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা ছিল, নিজের চাদর মোবারক কখনো কখনো নিজে নিয়ে ওই উম্মে আয়মানের জন্য আল্লাহ নবী বিছানা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উবায়েদ নামক তার স্বামী মারা যাবার পরে, ইন্তেকালের পরে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার মা আমার আব্বার কিনে আনা দাসী উম্মে আয়মান একা হয়ে গেছে। উম্মে আয়মান আজকে শেষ বয়সে তারা জীবনটা একা মনে হচ্ছে। বলুন তো দেখি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন প্রথম জীবনের থেকে বার্ধক্য জীবনে একটা পুরুষের জীবন সঙ্গীরই বেশি প্রয়োজন হয় কি হয় না? বেশি প্রয়োজন হয় না? ইয়াং বয়সে স্ত্রীর থেকে বার্ধক্যে পৌঁছে গিয়ে বয়সকালে স্ত্রীর প্রয়োজনটা বেশি পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? ছেলেগুলো বড় হয়ে যায়, সন্তানগুলো বড় হয়ে গিয়ে তাদের একটা সংসারিক জীবন হয় না? তখন আব্বা মা আলাদা সেপারেট। অন্তত এই বার্ধক্য জীবনে জীবন সঙ্গিনীর প্রয়োজনটা তখন বেশি মনে হয়, তখন বেশি মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন উম্মে আয়মান একা হয়ে গেছেন। উম্মে আয়মান একা হয়ে গেছেন। নবী আবার সিদ্ধান্ত নিলেন, উম্মে আয়মানকে আমি রাসূলুল্লাহ যেভাবে হোক একজনের সঙ্গে বিবাহ দেব। আমি রাসূলুল্লাহ যেভাবে হোক একজনের সঙ্গে বিবাহ দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা একটু আপনাদের মনে করিয়ে দেই কেন রাদিয়াল্লাহু আনহা বললাম। এই উম্মে আয়মানের ব্যাপারে কিতাব এসেছে। দয়ার নবী মায়ার নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি আমার জানা মতে একজন জান্নাতি ব্যক্তি আছে। ওই জান্নাতি ব্যক্তিকে তোমরা কি কেউ বিবাহ করতে চাও? ওই জান্নাতি ব্যক্তিকে তোমরা কি কেউ বিবি হিসাবে মেনে নিতে চাও? তার চেহারা কেমন, তার বয়স কেমন, তার দেখতে কেমন, তার কি আছে না আছে এটা বড় কথা নয়। নবী যখন বলেছেন জান্নাতি একজন ব্যক্তি আছে, একজন জান্নাতের মেহমানকে তোমরা কি বিবাহ করতে চাও, ওই সময় সাহাবাদের মনে কি হবে? বয়সটা বড় মনে হবে না, চেহারা কেমন এটা বড় মনে হবে না। আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে যদি বলেন, দয়ার নবী যদি সোনার জবানে বলেন, নবী যদি বলেন কেউ জান্নাতি, ওই ব্যক্তি হলেন নিঃসন্দেহে জান্নাতি। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বলছেন একজন জান্নাতি ব্যক্তিকে কি বিবাহ করবে, এই প্রস্তাবটা আমি যায়েদ ইবনে হারেসা মেনে নিলাম। আল্লাহ নবীর এই প্রস্তাব দেওয়াতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে উম্মে আয়মানের সঙ্গে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও বাবা যায়েদ ইবনে হারেসা, একটুখানি আপনি বলেন আপনি কাকে বিবাহ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি একজন জান্নাতি বান্দীকে বিবাহ করেছি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী আমি একজন জান্নাতি ব্যক্তিকে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, ও যায়েদ ইবনে হারেসা, উনি শুধু জান্নাতি ব্যক্তি নন, উনি হলেন আমার একজন মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মে আয়মান একটা ভীষণ ইতিহাস, তাই তো নাকি? নবীকে যারাই ভালোভাবে মেনে নিয়েছেন, নবীর খেদমত করেছেন, সেবা করেছেন, নবীর আদর্শ মেনেছেন, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের জগতে দুটো জগতেই শান্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উম্মে আয়মানের পরিচয়টা জানা হলো, ভালো হলো না হলো না? উম্মে আয়মানের পরিচয়টা জানা হলো। তার আরেকটা নাম হলো বারাকা, আরেকটা নাম হলো বারাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কেতাবে কোন কেতাবে এসেছে 1 সপ্তাহ, কোন কেতাবে এসেছে 2 সপ্তাহের মতো। নবী তো এতিম, তাহলে দুধ পান করার জন্য আল্লাহ নবীকে তায়েফের জমিনে পাঠানোর একটা চিন্তা ভাবনা হচ্ছে। তায়েফের জমিনে পাঠানোর একটা চিন্তা ভাবনা হচ্ছে। তায়েফ থেকে তখনকার দিনে গাধার পিঠে, উটের পিঠে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মায়েরা আসতো। গরিবী তখন অবস্থা ছিল। তখনকার দিনে সব বাড়িতে ঘোড়া, দামি দামি ঘোড়া ছিল না, বেশিরভাগ গাধার পিঠে
সাওয়ার হয়ে মানুষ চলাফেরা করত, গরিবী জীবন। তখন তো যানবাহন বা গাড়ি বা এরকম উন্নত মানের এত যানবাহন, দামি দামি আসবাব, এরকম কিছু আবিষ্কার হয়নি। তো গাধার পিঠে করে মায়েরা দল বেঁধে আসতো, 8 জন 10 জন 6 জন 5 জন, এক একটা কাফেলা তৈরি হতো মরুভূমির উপর থেকে এসে। যে যার মতো বাজারে যেমন আমরা মাল কেনাকাটা করি, বাচ্চারা মায়েরা একটা জায়গায় বাচ্চা কোলে করে দাঁড়াতো, তারা এসে চুক্তির মাধ্যমে বাচ্চাদের নিয়ে যেত। আল্লাহর নবীর দুধমার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর বয়স তখন 2 সপ্তাহও কম। কেতাবে এসেছে 2 সপ্তাহের মতো, কোন কোন কেতাবে এসেছে আল্লাহর নবীর বয়স 1 সপ্তাহ প্লাস। মক্কার জমিনে মা আমিনা তিনি ভাবতে লাগলেন, আমি আমার সোনার মানিককে দুধ পান করানোর জন্য তায়েফের কোনো মায়ের কাছে দিয়ে দেব। হঠাৎ তায়েফের জমিন থেকে কাফেলা চলে আসছে। কয়েকজন তায়েফের মেয়েরা, বনু সাদ গোত্রের মেয়েরা বাচ্চা নেওয়ার জন্য মক্কার পথে রওনা হয়ে গেলেন, মক্কা শহরের দিকে ধাবিত হয়ে গেলেন। রাস্তা দিয়ে আসছেন, কিতাবের বর্ণনায় লেখা হলো আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া যে গাধার পিঠে সাওয়ার হয়েছিলেন, ওই গাধাটা ছিল দুর্বল, ওই গাধাটা ছিল জীর্ণ শীর্ণ, ওই গাধাটা চলার গতি নরমাল অবস্থায় খুব গতিতে চলতে পারত না। সাথী সঙ্গীদের সঙ্গে বেরিয়েছেন ঠিকই, তিনি অনেকটা পিছনে পড়ে গেলেন। কেননা কাছাকাছি এসে সবাই তাড়াতাড়ি শহরে ঢোকার চেষ্টা করত, আগে আগে গিয়ে ধনী লোকের বাচ্চাগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেব। আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এইবারে আসছেন, অনেকটা পিছনে পড়ে গেলেন, পিছনে পড়ে গেলেন। যখন তিনি মক্কা শহরে প্রবেশ করছেন, ওই সময় দেখতে পাচ্ছেন তাদের সাথী সঙ্গীরা তারা বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে। মনটা বড় খারাপ হয়ে গেল। আমার সাথী সঙ্গীদের সঙ্গে একসঙ্গে বেরিয়েছিলাম, এরা বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে, ধনী লোকের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। অনেক বিনিময় কিছু পাবে, টাকা পয়সা বেশি পাবে, মালামাল বেশি পাবে, উপঢৌকন পুরস্কারেরা বেশি পাবে। শেষ সময় এখন তো আমি এসে পৌঁছাতে পারিনি, এখন শহরে ঢুকিনি, হয়তো ধনী লোকের বাচ্চা আমি পাবো না। মনটা একটু খারাপ হয়ে গেল। সবার শেষে মক্কা শহরে প্রবেশ করলেন, তখন ভাঙা বাজারের মতো সব মায়েরা বাচ্চা নিয়ে চলে গেছেন। আম্মা জান হযরতে আমিনা আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর চেহারা মোবারকটা কাপড়ে ঢাকা, মায়ের কোলে বাচ্চাটাকে যখন এতিম শুনছে, বাচ্চাটার আব্বা নাই শুনছে, অন্যান্য মায়ের আর কোনো কথাবার্তা বলে না। হালিমাতুস সাদিয়া যখন তিনি এসে দেখলেন সব বাচ্চাগুলোকে তার সাথী সঙ্গীরা নিয়ে চলে গেছেন, এখন ভাবতে লাগলেন কি করব, এতটা রাস্তা কষ্ট করে এসেছি, খালি হাতে ফিরে যাব না ওই বাচ্চাটাকে নিয়ে যাব। তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, বলতে লাগলেন, দেখো এতটা রাস্তা এসেছি, এতটা রাস্তা কি খালি ফিরে যাবে? ফিরে যাওয়ার থেকে মনে হয় ওখানে শুনছি একটা এতিম বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিয়ে গেলে কেমন হয়। বলল খালি হাতে যাওয়ার থেকে এতিম হলেও বাচ্চাটাকে নিয়ে যাওয়া ভালো হবে। বাচ্চাটাকে মানে দূরের রাস্তা তো, কষ্ট করে এসেছি, খালি হাতে যাব। আল্লাহর নবী মা আমিনার কোলে কাপড়ে ঢাকা, বামেনার কাছে এসে বললেন, বুবুজান বাচ্চাটাকে কি দেবেন? দেখুন আমি স্বামী হারা, বাচ্চাটা এতিম, আপনার সাথী সঙ্গীরা ধনী লোকের বাচ্চাদের নিয়ে চলে গেছে, এতিম বাচ্চা বলে এই বাচ্চাটাকে কেউ নেইনি। আমি আপনাকে আগেই বলে দেই, আপনি অনেক টাকা পয়সার আশা করবেন, অনেক দামি দামি উপহারের আশা করবেন, সেইটুকু দেবার সামর্থ্য আমার নেই। আমি চেষ্টা করব আপনাকে খুশি করার, চেষ্টা করব আপনাকে খুশি করার। আপনার যদি মন হয় নিয়ে যান, আর মন যদি না হয় তো আমি জোর করব না। স্বামীর সঙ্গে তাকেই পরামর্শ করেছেন, খালি হাতে যাওয়ার থেকে নিয়ে যাওয়াটাই ভালো। বললেন না বাবুজান একটু বাচ্চাটার মুখটা আমাকে দেখান, বাচ্চাটার মুখটা একটু আমাকে কোলে দেন। আল্লাহ নবী চেহারা মোবারক খুলে দিলেন, চাঁদ মুখটা চমকাচ্ছে। আল্লাহ নবীকে কোলে নিলে মা আমিনা
দেখছেন হালিমা মুস্কে হেসে ফেলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বারবার আমার রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবীর বয়স তখন 2 সপ্তাহের মতো, বারবার নজর দিয়ে দেখছিলেন বাচ্চা এত সুন্দর হয়। তিনি তারা চেহারা দেখে, তারা চাউনি দেখে, বাচ্চাটার দিকে দেখার ভঙ্গি দেখে তিনি মা আমেনা দেখছেন অত্যন্ত খুশি হয়েছেন। হালিমা বলছেন, বাবুজান আপনি যদি কিছু নাও দেন বাচ্চাটাকে এমনি নিয়ে যাব, জোরে বলুন। আপনি যদি কিছু নাও দেন বাচ্চাটাকে আমি এমনি নিয়ে যাব। আল্লাহ নবীকে যেই দেখতো আল্লাহ নবীকে কোলে নিতে মন চাইতো, জোরে বলবেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবীর মা আমেনা হালিমাতুস সাদিয়াকে বুঝিয়ে দিলেন, আপনি হয়তো ইতিপূর্বে অন্য কোনো মানুষ লালন পালন করেছেন, অন্য কোনো বাচ্চাকে দুধ পান করিয়েছেন, আমার বাচ্চার জীবনটা যতটুকু আমি মা জানি সাধারণের থেকে একটু ব্যতিক্রম। আল্লাহ নবীর পেটে থাকাটা ব্যতিক্রম ছিল কি ছিল না? আল্লাহর নবীর দুনিয়া আগমনের সময়টাও ব্যতিক্রম। মা আমেনা জানতেন সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হবে পৃথিবী বিখ্যাত বাচ্চা। মা আমেনা জানতেন তিনি হবেন বিশ্ব নবীর জননী মা। এই বাচ্চাটা ভবিষ্যতে গোটা বিশ্বের মানুষের কাছে পরিচয় লাভ করবে। এই জন্য হালিমাতুস সাদিয়াকে কিছু কিছু বিষয় অবগত করিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। যদি অস্বাভাবিক কিছু মনে হয়, তখন তো মোবাইল ফোনের কোনো কারবার ছিল না, কোনো মোবাইল ফোন আবিষ্কার হয়নি। আপনি সুবিধা অসুবিধা আমার সঙ্গে সব সময় যোগাযোগ করতে পারবেন না। তবে বাচ্চাটার ভিতরে যদি অস্বাভাবিক কিছু দেখেন আপনি যেন ঘাবড়ে যাবেন না, দুশ্চিন্তা করবেন না। মোটামুটি চুক্তি হয়ে গেল, মা হালিমা আমেনার কাছ থেকে বিদায় নেবেন। মা আমেনার চোখ ভরা পানি, 2 সপ্তাহ বাচ্চাকে তায়েফের জমিনে হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিলেন। আল্লাহ নবীকে কোলে উঠিয়ে নিলেন। মা হালিমা ভাবতে লাগলেন, চিন্তার মধ্যে ছিলেন, আমার একটা সন্তান আছে, ওই ছেলেটাও দুধ পান করে, আমার স্থানে দুধের অংশ তেমন নেই। আমার 2টো বাচ্চাকে মানুষ করা হয়তো কঠিন হয়ে যাবে, 2টো বাচ্চার হয়তো খেয়ে পেট পুরবে না। তার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হুজুরকে যখন হালিমাতুস সাদিয়া কোলে উঠিয়ে নিয়েছেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া ফরমাচ্ছেন, আল্লাহ রাসূলের ছোঁয়া লাগার সাথে সাথে, আল্লাহ নবীকে কোলে ওঠানোর সাথে সাথে আমি হালিমা উপলব্ধি করছি আল্লাহ দয়াময় আমার রাসূলের ছোঁয়ার বরকতে আমার স্তনে দুধ ভরিয়ে দিয়েছেন। আমি হালিমা মনে করতাম আমার আরো যদি 2টো বাচ্চা থাকতো, ওই 2টো বাচ্চাও দুধ পান করলে আমার অসুবিধা হতো না। আরো জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী দুদুমা হালিমাতুস সাদিয়া মামেনার থেকে বিদায় নিয়ে ওই দুর্বল গাধার উপরে সওয়ার হয়ে গেলেন। মনটা খারাপ ছিল, কিছু মনের মধ্যে কষ্ট ছিল। আল্লাহ নবী চেহারা মোবারক দেখার পরে মনে আর কষ্ট নেই। আমার সাথী সঙ্গীরা চলে যায় যাক, আমি তো বাচ্চা পেয়েছে নিয়ে যাব। বাচ্চাটা এত সুন্দর, তিনি বলছিলেন, মনে করছিলেন এই বাচ্চাটা হলো এত সুন্দর বাচ্চা, এই বাচ্চাটাকে বারবার দেখতে মন চায়। মায়ে জড়িয়ে গেলেন, জীর্ণ দুর্বল গাদার উপরে সবার হলেন। গাদাটাকে আল্লাহ পাক এত সবল করে দিয়েছিলেন, এত শক্তিশালী করে দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ ছোঁয়া পাওয়ার সাথে সাথে ওই গাদাটা সুস্থ সবল হয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করে দিলেন। মা হালিমা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, মনে মনে হচ্ছে এটা আমার কি সেই গাধা? না না, এটা আমারই গাধা, অন্য কোনো গাধা নয়। তবে কেন এতটা গতি বেড়ে গেল? তিনি উপলব্ধি করছিলেন আর বলছিলেন এটা অন্য কিছু নয়, এটা রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর ছোঁয়ার বরকত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সকলের পিছনে পিছনে যাবেন, আর মক্কার জমিনে সাধারণ বাচ্চারা আগে যাবেন, এটা আমার আল্লাহ সহ্য করেননি। আমার রাসূল বিশ্বের মানুষের জন্য রহমত।
আমার নবীকে আমি আল্লাহ আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমার হাবিব আমি আল্লাহর কাছে সব থেকে পেয়ারা। আমার হাবিব পিছনে পিছনে যাবে আর মক্কা থেকে বাচ্চা নিয়ে অন্য মায়ের আগে চলে যাবে, আমার আল্লাহ এটা পছন্দ করেননি। ওই দুর্বল গাধাটাকে আল্লাহ তো শক্তিশালী করে দিয়েছিলেন। মা হালিমা বলছেন আমি অল্প সময়ের মধ্যে আমি সকলকে পিছনে ফেলে আগে যেতে লাগলাম। যেটা বলবেন না, ওনার সাথী সঙ্গী যখন হালিমা তো সাদিয়া মক্কা শহরে ঢুকছেন তখন ওরা বেরিয়ে চলে যাচ্ছেন, অনেকটা দূরে চলে গিয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে ইনি যখন একটা বাচ্চা কোলে নিয়ে দ্রুত গতিতে যাচ্ছেন, তারা সাথী সঙ্গীরা নিজেদের মধ্যে বলা বলি করছে, এই দেখ তো এটা হালিমা না অন্যকে, হালিমা না অন্যকে। হালিমার গাধা তো এত গতিতে ছুটতে পারে না, হালিমার গাধা তো এত জোরে চলতে পারে, দেখ তো এটা হালিমা না অন্যকে। মা হালিমা বলছেন ওই আওয়াজটা আমার কানে এসে পৌঁছালো, আমি পিছন ফিরে মুসকে মুসকে হাসছিলাম আর হাত নিয়ে ইশারা করছিলাম, আমি হলাম সেই হালিমা, তোমরা আমাকে ফেলে আগে চলে এসেছো, আমি সেই হালিমা। আমার রহমতুল আলামিনের বরকতে আল্লাহ আমাকে আগে করে দিয়েছেন। যেটা বলো, আমার রসুলের ছোঁয়াতে বরকত আছে না নেই? আছে না? আমার রসুলের ছোঁয়াতে বরকত আছে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবীকে আম্মা জান হালিমা তো সাদিয়া নিয়ে আসছেন। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে মনে মনে করলেন একটা ছায়া মতো জায়গায় দেখে একটা গাছের তলায় যদি একটু ছায়া পাই, একটু কিছুক্ষণ বিশ্রাম করব, বাচ্চাটাকে একটু খাইয়ে নেব। ছোট বাচ্চা ক্ষুধা পেলে খেতে দিতে হয় কি হয় না? আমরা বড় মানুষ, আমাদের খাবার টাইম টেবিল আছে, সকালে খাওয়া, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া, বাচ্চাদের ক্ষুধা পেলে খেতে দিতে হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন আমি একটা গাছের তলা দেখে আমি আমার রাহমাতুল লিল আলামিন আমার দয়ার নবীকে নিয়ে একটু বসে পড়লাম, আমি একটু দুধ পান করাবো, নিজে একটু খাবার খেয়ে নেব, নিজে কিছুক্ষণ বিশ্রাম নেব, আবার তায়েফের পথে রওনা হব। যখন কিনা ওই গাছের তলায় বসেছি, আমার রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়ে দেখতে পেলাম একটা 80 বছর বয়সের বৃদ্ধা মানুষ। ওই বৃদ্ধ মানুষটা পা পা করে হেঁটে এসে আমি হালিমার কোলের বাচ্চাটাকে উকি ঝুঁকি মেরে দেখছে, বারবার উকি ঝুঁকি মেরে দেখছে, বাচ্চাটার চেহারাটা দেখার চেষ্টা করছে। প্রাথমিকভাবে আমি হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এটা হলো অপরিচিত জায়গা, এটা হলো অজানা জায়গা, এখানে বাচ্চাকে নিয়ে আমি একটু বসে বিশ্রাম করছি। এই বুড়ো বয়স জ্যেষ্ঠ এই বৃদ্ধ মানুষটার চাউনি ভঙ্গির ভাব তো ভালো না, কেন এমন করে আমাকে দেখে, কেন আমার পাশাপাশি এসে বাচ্চাটাকে দেখতে যায়? ওই সময় ওই 80 বছরের বৃদ্ধ মুরব্বীটা বলতে লাগলেন আপনার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা কি আমার কোলে একটু দেবেন? বলুন তো দেখি। অজানা অপরিচিত মানুষ, একে তো অন্যের বাচ্চা আমানত হিসাবে নিয়ে যাচ্ছে, অপরিচিত জায়গায় যদি ছোট বাচ্চাকে অচেনা মানুষকে কোলে চায়, একটা মহিলা মানুষের ভয় হবে কি হবে না? ভয় হবে না? প্রাথমিকভাবে তিনি দিতে নারাজ হলেন, তিনি ভীত সন্ত্রস্তর মধ্যে রয়েছেন। কি হবে না জানি, কি বিপদে পড়ে গেলাম নাকি, এখানে দাঁড়ানোটাই হয়তো আমার ভুল হয়ে গেছে, এখানে বসাটা হয়তো আমার ভুল হয়ে গেছে। যখন বারবার বলছে বাচ্চাটাকে আমার কোলে দাও, রাজি হলেন না। বলে এক কাজ করো, তোমার বাচ্চাটার এই পিঠের দিকটা আমাকে একটু দেখাও, বাচ্চাটাকে পিঠটা আলগা করে, পিঠটা কাপড় খুলে আমি ঘাড়ের কাঁধের দিকটা একটু ভালো করে দেখতে চাই। মা হালিমা বলছেন আমি আরো ঘাবড়ে গেলাম। প্রথমে তো বাচ্চা কোলে চাইছিল, প্রথম তো কি ঝুঁকি মারছিল, এখন আবার বলছে বাচ্চার পিঠ দেখবে মনে ভয় লাগবে কি লাগবে না? বলছে না আমি বাচ্চাকে দেবো না, পিঠ দেখাবো না। আপনার কি অসুবিধা বলুন? আমি পথিক মানুষ, আমি আপনার কোনো ক্ষতি করেছি? আপনি কেন আমাকে এরকম বাধা দিচ্ছেন, কেন আমাকে ডিস্টার্ব করছেন, কেন আপনি আমাকে বাচ্চাকে নিয়ে আমাকে বিরক্তি করছেন? আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। দেখো হালিমা বলছে দেখো মা, তুমি যদি এই বাচ্চাটার পিঠ না দেখাও বা আমার কোলে না দাও, আমি আশপাশে এলাকার লোকের যদি খবর দেই না, বাচ্চাটাকে কাড়িয়ে দেব। ভয় বাড়বে না কমবে? ভয় বাড়বে না কমবে? হালিমা বলছেন বিপদ যেন মনে হলো আমার বেড়ে গেল, আমি কি করি এখন? আমার বাঁচার উপায় কি? আমি তো মহিলা মানুষ, এটা আমার অপরিচিত জায়গা, আর এই মুরব্বী মানুষ এসে এরকম করে জোর করছে, আমার উপায় কি? তিনি বুদ্ধি খাটালেন যে এই বিপদ থেকে বাঁচার উপায় কি। উপস্থিত বুদ্ধিতে বললেন দেখেন আপনি তো মুরব্বী মানুষ, আমার বাবার মতো। কোন মুরব্বী মানুষকে আব্বা বলে সম্বোধন করলে, বাবের মতন বলে সম্বোধন করলে একটু মনটা নরম হয় না?
ঠিক আছে, আপনার যদি মনে হয় যে বাচ্চাটাকে দেখবো, আমি দেখাচ্ছি, পিঠটা দেখাই, ওর থেকে লোকজন ডেকে আনবেন, এলাকার লোকের খবর দেবেন, আবার বিপদ বেড়ে যাবে। ওর থেকে যদি বাচ্চাটার পিঠটা দেখতে যখন চাইছে একটু পিঠটা দেখাই, আপনি লোকজন ডাকবেন না, আপনি মুরব্বী মানুষ, আপনি তো আমার বাবার মতো, বরং আমি আমার বাচ্চার পিঠটা আপনাকে দেখিয়ে দিই, বাচ্চার পিঠটা আপনাকে দেখিয়ে দিই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া ওই 80 বছরের বৃদ্ধ মানুষকে বললেন, আপনি আশপাশ এলাকার লোকজনকে খবর দেবেন না, লোকজনকে ডাকবেন না, আপনি একটুখানি অপেক্ষা করুন। আপনি তো আমার আব্বার মতো, আপনি তো মুরব্বী মানুষ, আমার তো ভয় ভয় করছে, আমি আপনাকে চিনি না জানি না, তবে আপনার যদি একবার এই বাচ্চাটাকে দেখার ইচ্ছা হয়, বাচ্চাটার পিঠ আর কাঁধের দিকটা দেখার ইচ্ছা হয়, আমি আপনাকে দেখাচ্ছি, তবে আপনি যেন লোকজনকে ডাকবেন না। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে কি ছিল জানতাম না, কাঁধে কি ছিল জানতাম না, আমি যেই না পিঠের দিক থেকে কাঁধের উপর থেকে কাপড়টা সরালাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, পায়রা ডিম্বাকৃতিতে কি যেন আরবি ভাষায় লেখা আছে, ওটা হলো মোহরে নবুয়াত, হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বৃদ্ধ মানুষটা হালিমাতুস সাদিয়ার কোলে আমার নবীকে দেখে, ওই মোহরে নবুয়াত দেখে কোলে উঠিয়ে নিয়ে আল্লাহ নবীর মধুমাখা চেহারায়, মাসুম নবীর মধুমাখা চেহারায় কলিজা ভরে চুমা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মোহরে নবুয়াতটা দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, মা আপনি একটু বলুন, এই ছেলেটাকে কি আপনি মক্কার জমিন থেকে আনছেন? বলল, হ্যাঁ মক্কা শহর থেকে আনছি। বলে, সত্য করে বলুন, এই ছেলেটার নাম কি মোহাম্মদ? বলল, হ্যাঁ ছেলেটার নাম মোহাম্মদ। বলল, ছেলেটার নাম যদি মোহাম্মদ হয়, নিশ্চয়ই এনার আব্বার নাম আব্দুল্লাহ, আর এনার মায়ের নাম হলো আমেনা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মুরব্বী মানুষকে আমি জানি না, এই মুরব্বী মানুষকে আমি চিনি না, আর এই মুরব্বী মানুষ আমায় চেনে না, আর এই বাচ্চাটার তো এখনো 2 সপ্তাহের মতো বয়স, এই বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মায়ের নাম আমিনা, এর আব্বার নাম আব্দুল্লাহ, এই মুরব্বী মানুষ কি করে জানে? আবার জিজ্ঞাসা করতে লাগলেন, ও মা আপনার পরিচয় আমি সঠিক জানি না, তবে একবার আপনি আমায় বলেন আপনার নাম কি? হালিমা। তিনি বললেন, আমি আরো অবাক হয়ে গেলাম, হুবাহু কি করে বলে দেয়। আসলে ওই লোকটা ছিল খ্রিস্টানদের একটা পাদ্রী, ও আগের আসমানি কেতাবের জ্ঞান তার ভিতরে ছিল, সে শুনেছিল ভবিষ্যৎবাণী, দয়ার নবী মায়ার নবী মক্কার জমিনে আসবেন, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে হেদায়েতের আলো দেখাবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দেবেন, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের আগমন ঘটবে। অতএব যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দুধ মায়ের নাম হবে হালিমা, আর ওই বাচ্চাটার মোহরে নবুয়তের স্টাম্পটা তার কাঁধে থাকবে। ওই মোহরে নবুয়তটা দেখে তিনি কনফার্ম হয়ে গেলেন, এই সেই আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমাকে বললেন, মা বেশি দেরি করবেন না, যদি এখানকার ইহুদি খ্রিস্টানরা বুঝতে পেরে যায় ইনি হলেন শেষ নবী, জানে মিটিয়ে দিতে পারে, এই বাচ্চাটাকে আপনি নিয়ে এখান থেকে চলে যান। বলেছিলেন এই বাচ্চাটা হবে বিশ্ব নবী, তবে আমি হয়তো ততদিন বেঁচে থাকবো না যখন ইনি নবুয়াত পাবেন, যখন ইনি নবী বলে মানুষের কাছে দিন প্রচার করবেন, ওই সময় যদি আমি বেঁচে থাকতাম, নিশ্চয়ই আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। ও হালিমা, যদি কোনোদিন আপনার আমার কথা মনে পড়ে, আমি মুরব্বির কথাটা আল্লাহ নবীকে একদিন শুনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই
ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া ওখান থেকে ঘরে গেলেন। ঘরে যাবার পরে তার একটা মেয়ে ছিল যার নাম হলো সাইমা, তার একটা ছেলে ছিল যার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবীর একটা দুদু ভাই যার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ নবীর দুদু বোন যার নাম হলো সাইমা। আল্লাহ নবীকে নিয়ে কোলে তুলিয়ে আল্লাহ নবীকে ঘরে ওঠালেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার দয়ার নবীকে আমি ঘরে আনার আগে আমার সংসারটা খুব কষ্টের সঙ্গে চলতো, আমার সংসারে অভাব অনাটন লেগে থাকতো, আমার সংসারে দুঃখ কষ্ট লেগে থাকতো। আমি আমার রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে ঘরে আনার সাথে সাথে আল্লাহ আমার ঘরে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান হালিমা বলছেন, আল্লাহ নবীকে যেদিন থেকে এনেছি সেই দিন থেকে আমার মরণের আগ পর্যন্ত আমি কোনোদিন সংসারের অভাব কি জিনিস বুঝিনি। সেটা বলবেন না। তদানীন্তন সময় তায়েফের মানুষের উপার্জনের রাস্তা ছিল বকরি ছাগল লালন পালন করা, দুম্বা ছাগল বকরি এগুলো লালন পালন করত, মরুভূমির ঘাস খেত আর দুধ দহন করে বিক্রি করত, বকরি ছাগলের বাচ্চাগুলো বিক্রি করত। এদের মূল উপার্জনের মাধ্যম ছিল এটা, বকরি লালন পালন করা। আরবদের এখনো উট লালন পালন করা, ঘোড়া লালন পালন করা এবং উটের দুধ বিক্রি করা, দুম্বা লালন পালন করা, আরব অনারব এখনো ওদের মূল। এখনকার দিনে এখন অনেক মানুষ উচ্চ ব্যবসায়ী হয়েছে, বড় বড় ব্যবসা যোগাযোগ সুবিধা হয়েছে। আগের দিনে মানুষ এরকম ব্যবসাদার ছিল, এই সমস্ত ব্যবসার মধ্যে দিয়েই মানুষ রোজগার করত। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছেন, ঘরে আনলাম বাচ্চাটাকে, আমি একবার দুধ পান করালাম, ডান স্থানের দুধটা দিলাম। বাচ্চা মানুষ মনে করলাম আবার খিদে লেগেছে, আল্লাহ নবীকে কোলে ওঠালেন, কোলে উঠিয়ে বাম স্থানের দুধ দিচ্ছেন। যে নবীর 2 সপ্তাহের মতো বয়স, নবী আমার আম্মাজান হালিমাতুস সাদিয়ার মুখের দিকে চেয়েই আছেন। এত ছোট মানুষ তো কথা বলতে পারে না, মুখের দিকে চেয়েই আছেন, জবান মোবারক খোলে না। যে বাচ্চাটার 20 দিনও বয়স নয়, ওই বাচ্চাটা যদি দুধ খাওয়া বন্ধ করে দেয়, একটা মানুষের চিন্তা বাড়বে না কমবে? বাড়বে না? ছোট বাচ্চা যদি আমাদের দুধ পান করা বন্ধ করে দেন, বাড়ির সব মানুষের চিন্তা করে যে বাচ্চাটার কি হলো নাকি, বাচ্চা মানুষ বলতে পারেন অসুস্থ হলো নাকি, হয়তো বাচ্চাটা কিছু বলতে পারছে না, হয়তো কোনো অসুবিধা। যেমন মায়ের আদর করে, আল্লাহ নবীকে ঠোঁটে মুখে চুমা খেতে লাগলেন, আল্লাহ নবীর মাথা মুবারকে হাত বোলাতে লাগলেন, যেমন করে আদর করে, বাবা খেয়ে নাও, স্থানটা মুখে ধরেন, আল্লাহ নবী ঠোঁট মুবারক খোলেন না। হালিমাতুস সাদিয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমেনা বলেছিলেন যে আমার বাচ্চার মধ্যে অনেক কিছু অস্বাভাবিক অলৌকিক কিছু যদি দেখো, তুমি যেন ঘাবড়ে যেও না। ক্ষণিকের জন্য ভাবলেন ঘাবড়ানোর কিছু নেই, এর নিশ্চয়ই কোনো বিকল্প রাস্তা হবে। কেন বাচ্চাটাকে আমি কোলে নেওয়া থেকে আমি সবকিছু যেন অন্যরকম মনে করছি। কোলে নিলাম, আমার দুর্বল গাধার গতি বেড়ে গেল, আমার স্তনের দুধের বেড়ে গেল, আমি ঘরে আনলাম, আমার ঘরে যেন শান্তিতে ভরে গেল। আমি বাচ্চাটার মুখ দেখার পরে যেন আমার মনের দুঃখ কষ্টটাই মুছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে রাস্তার মাঝে এরকম একটা ঘটনা যে মুরব্বী মানুষ সবকিছু বলে দিল, আবার বাচ্চাকে আনলাম, বাচ্চা এখন দুধ পান করছে না, ব্যাপার কি? আল্লাহ নবী চাউনি দেখে মনে হচ্ছে নবী অসুস্থ নন। একটা বাচ্চা তো চাউনি দেখে বোঝা যায় অসুস্থ না সুস্থ। পেটের যন্ত্রণা হলে বা খুব কষ্ট পেলে বাচ্চাটা কাঁদবে, কান্নাকাটি করবে, কিন্তু আল্লাহ নবী কাঁদছেনও না আর কিছু বলছেনও যেন মা আমেনা মা হালিমার দিকে যেন বারবার চোখের ভাষায় কি বোঝাতে চাইছেন, বাম স্থানে দুধটা পান করছেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন। বহু চেষ্টা করলেন, বহু আদর করে চুমা দিতে লাগলেন। ও বাবা মুহাম্মদ, একটু দুধটা পান করে নাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দুধ পান করো। এত চেষ্টার ফলে আল্লাহ নবী ঠোঁট মোবারক খোলেন না। আল্লাহ নবী দেখে মনে হয় না অসুস্থ, চিন্তায় পড়ে গেলেন, আবার সংসারের কাজ করবেন। বেশ কিছু সময় অতিবাহিত হলো, ভাবলেন এত সময় অতিবাহিত হয়ে গেছে, প্রথমে মনে করছিলাম বাচ্চাটা হয়তো ক্ষুধা লাগেনি বলে খাচ্ছে না, যে সময়টা আমি
মাজায় গ্যাপ দিয়েছি, আমি সংসারের কাজে ব্যস্ত হয়েছি, এত সময় তো খিদে লেগে যাওয়ার কথা, মনে হয় বাচ্চাটাকে এবারে দুধ পান করালে দুধ পান করবে, আবার বাম স্থানটা বাচ্চার মুখে দিচ্ছেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হুজুর আমার দুধ পান করেন না। মা হালিমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, ছোট বাচ্চা যদি দুধ পান করা বন্ধ করে দেয়, বাচ্চাকে কিভাবে বাঁচাবো? চিন্তা বেড়ে গেল। হঠাৎ মনে হলো, ডান স্থানে দুধটা প্রথম দিয়েছিলাম, এখন তো বাম স্থান দিচ্ছি, দেখি তো একবার ডান স্থানটা মুখে ধরে আল্লাহ নবীকে কোলে উঠিয়ে ডান স্থানটা যেই দিলেন, নবী আমার এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ নবী হুজুর আমার সঙ্গে সঙ্গে ডান স্থানে দুধ পান করা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া ফরমাতে লাগলেন, আমি যতদিন আমার সোনার মানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছি, আমি ভুলবশত সংসারের কাজের ব্যতিব্যস্ততার মাঝে ভুল করে বাম স্থান দিয়েছি। আমার বাম স্থান দিতে আমি যতবার বাম স্থান মুখে ধরেছি, আল্লাহ নবী কোনোদিন ভুলবশত বাম স্থানে দুধ পান করেন নাই। আমি হালিমার ভুল হয়েছে, শিশু বাচ্চা কোনোদিন ভুল করেননি। তিনি যতদিন দুধ পান করেছিলেন ডান স্থান ব্যতীত বাম স্থানে দুধ পান করেন নাই। তিনি যেন আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি যেন ওই বয়সে বিশ্বের মানুষকে, পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছিলেন, ইনসাফ আর হকটা আলাদা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, আমার একটা দুধ ভাই আছে। ডান স্থান বাম স্থান যদি হিসাব না থাকে, ক্ষুধার তাড়নায় আমি বেশি কম খেয়ে ফেলবো, আমার খাওয়াটা যদি বেশি হয়ে যায়, আমার দুধ ভাইয়ের পেটের ক্ষুধা থেকে যাবে, দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে। আল্লাহ দয়াময় আমি রসুলকে পৃথিবীর মানুষের হক নষ্ট করার জন্য পাঠাই নাই, আমি রসুলকে আল্লাহ পৃথিবীর মানুষের মাঝে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বললেন, কুল আমারা রব্বি বিল কিসত, हे नबी आप कह दीजिए तुम्हारे रब ने इंसाफ करने का हुक्म दिया है। हमारे नबी हमारे हबीब बोले देन আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছেন। আমার নবী শিশু অবস্থায় যখন 2 সপ্তাহের মতো বয়স, গোটা বিশ্বের মানুষকে হক আর ইনসাফের মেসেজ দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? দুধ ভাইয়ের হক তিনি বঞ্চিত করলেন না। তিনি ভাবলেন, পৃথিবীর মানুষকে উদাহরণ দিলেন, আমি রসুল, আমি নবী, আমি মানুষের হক নষ্ট করতে আসিনি। আমাদের উচিত শিক্ষা নেওয়া, আমরা যেন ভাই বোনের হক নষ্ট না করি। এখানে একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে না? নেই? আছে না? অনেক ভাই আছে, আমি কাউকে মেনশন করে বলছি না, পাহাড়পুরের মানুষ আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। বাসে কি বাসে না? আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। কাউকে আঘাত দেবো, কাউকে ছোট করব, বা কোনো ব্যক্তিকে ছোট করা উদ্দেশ্য আমার, কেউ গায়ে পেতে নেবেন না। কখনো শরিয়াতের কথাটা বললে একটু বুঝে দিতে হয়। কেউ করেছে বলে এটা বলছি না, এটা জেনে রাখাও দরকার। দরকার আছে না? নেই? অনেক সময় কি হয়, ভাই ভাইয়ের হক ফাঁকি দেয়। আব্বা অসুস্থ, মা অসুস্থ, বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স যখন বেশি হয়ে যায়, বার্ধক্যজনিত কারণ, অনেক সময় অনেক বাবা মার স্মৃতিটা দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? ছোটবেলার মতো জেদ করে, একটা কথা বলে বলে ভুলে গেছি বলে না, হ্যাঁ, সবকিছু মনে রাখতে পারে না। মানে এত স্ট্রং, সংসার কত সুন্দর করে পরিচালনা করলো, শেষ বয়সে এসে একটু ব্রেন ডিস্টার্ব হয়ে যায়। এটা হয়। ছেলে, তোমার সহ্য করতে হবে, তুমি সন্তান, তোমাকে সহ্য করতে হবে। ছোটবেলায় আব্বার কাছে কত জেদ করেছি, বোঝাতে চেয়েছে, বুঝতে চান, ছোট বাচ্চাকে বোঝানো যায়? অনার্থক যুক্তি ছাড়াই জেদ করে, করে না ছোট ছোট বাচ্চারা? সেদিন তো মা মারিনি, সেদিন তো আব্বা মারিনি, আব্বা জেদ পূরণ করে মুখে হাসি ফুটিয়েছিল। আজ তারা বার্ধক্যে, তারা যদি একটু জেদ করে, তারা যদি একটু বেশি বকে, তারা যদি একটু গালি দেয়, সন্তান হিসাবে তুমি যদি তোমার আব্বার দুটো গালি সহ্য না করো, গ্রামের লোক করবে? করবে? আব্বা গালি দিচ্ছে দিক, মা গালি দিচ্ছে দিক, আব্বা মা মন থেকে বাচ্চাকে বদদোয়া করতে চায় না। কোন সন্তান যদি আব্বা মার সঙ্গে ভালো আচরণ করে, ওই আব্বা মা কোনোদিন বদদোয়া করতে পারে? তারপরে সন্তান খারাপ আচরণ করার পরেও বাপ মা যদি বদদোয়া করে দেয়, আবার আল্লাহর কাছে কাঁদে, আবার আল্লাহর কাছে।
অনেকের জন্য ডেকে বদদোয়া করে আড়ালে আবডালে গিয়ে, আল্লাহ আমি রাগের বসে আমার ছেলের উপরে বদদোয়া করেছি, আল্লাহ আমার সন্তান, আল্লাহ তুমি যেন কষ্ট দিও না। দেখবেন সন্তান যত অন্যায় করুক, আব্বার মার কাছে গিয়ে যদি কদমের কাছে বসে আস্তে আস্তে পাটা জড়িয়ে ধরে বলে, আব্বা আমি ভুল করেছি, মা আমি ভুল করেছি, দেখবেন আব্বা মার মন যত কঠোর হোক চোখ থেকে অনর্গল পানি আসবে। আসবে না? আসবে না? ওই জন্য সন্তান আব্বা মাকে কষ্ট দিতে নেই। অনেক সময় এই বার্ধক্যজনিত অবস্থায় যখন বাবা মার স্মৃতি কমজোর হয়ে যায়, অনেক ছেলে সুযোগ খোঁজে, রাস্তা ধারে একটা ভালো জমি ভাইকে বোনকে ফাঁকিয়ে দিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, ভুলিয়ে ভালিয়ে বললো আমার নামে লিখে দাও, মারকে ভুলিয়ে ভালো এই দেবো ওই দেবো। ওরা দেখেন একটা ফেতনা ঝগড়া বেঁধে গেল, ভুল বোঝাবুঝি হলো, মা ক্ষণিকের জন্য একটা ছেলে একটু কম বেশি দেখলো, মা বললো ওকে ডাকবো না, সব অন্য ছেলেকে লিখে দেবো। মা যদি বার্ধক্যজনিত বয়সে রাগে যদি ক্ষোভে যদি বলে লিখে দেবো, আর একটা ভাই উপজে মা বলছে তারপরে লিখে দেওয়া উচিত হবে না। কেন? মার বেরেন ঠিক নেই, আপনার তো বেরেন ঠিক আছে, আব্বার বেরেন ঠিক নেই, আপনার তো বেরেন ঠিক আছে। অনেক আব্বা মা রাগে লিখে দেয়, কেউ লিখে নেয় সুযোগ খোঁজে, আবার অনেকে আব্বা মাকে ভুলিয়েও লিখে নেয়, নেয় কি নেয় না? তাহলে আপনি একটা জমি লিখে নিলেন, আপনার ভাইকেই বঞ্চিত করলেন, আপনার বোনদেরকে বঞ্চিত করলেন। অনেক সময় এরকম চিত্র দেখি, যে লোকটা লিখে নিয়েছে তার অভাব নেই, কিন্তু যাদেরকে বঞ্চিত করেছে তাদের অভাব আছে না নেই? যে ভাইটা অন্য ভাইদেরকে বঞ্চিত করেছে তার অভাব নেই, কিন্তু যাদেরকে বঞ্চিত করেছে তার অভাব আছে না নেই? আছে না? তাহলে আমরা একটা ভাইকে ফাঁকি দিয়ে আব্বার কাছ থেকে 10 কাঠা জমি লিখে নিলাম, কি হবে? সারা জীবন ওই ভাইয়ের সম্পদ মেরে হারাম খেতে হবে। আপনি হারাম করে গেলেন, আপনি কবরে চলে যাবেন বেশি বেশি 100 বছর। 100 বছর যাচ্ছে এখন, হচ্ছে 100 বছর। কদিন আপনি যে দখল করে দিয়ে গেলেন, আপনার ছেলে পুলে আলা আওলাদ নাতি পুতা কিয়ামত পর্যন্ত যত দখল করে খাবে, কবরে শুয়ে শুয়ে গুনার বোঝাটা এমনি বাড়বে, গুনার বোঝাটা এমনি বাড়বে। যতটুকু আল্লাহ দেয় অতটুকুই খুশি হতে হয়। জমিনের আসল মালিক আমরা কেউ, জমিনের আসল মালিক আমরা কেউ নয়। সরকারি আইন অনুযায়ী খাতা কলমে আমাদের নামে দলিল আর রেকর্ড আছে, তাই তো নাকি? 500 বছর আগে কার নামে ছিল বলতে পারবেন? মরে গেলে 200 বছর পরে কার নামে যাবে বলতে পারবেন? আসল জমিনের মালিক ওই 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। তাহলে কেন? আমার ভাই, আমার বাপের যদি 10 কাঠা থাকে, 2 ভাই 5 কাঠা করে দেবো। এখানে আরেকটা কথা বলি, অনেক সময় কি হয়, ভাইয়ের হক আর বোনের হক, বোনেরও হক আছে না নেই? আব্বা মা মারা গেল, জায়গা জমি ভাগ করে নিল 2 ভাই, বোনদের সম্পদ কাছে আছে 2 ভাইয়ের কাছে। এখন ওই ভাই ভাই একে অপরে সমান সমান ভাগ করেছে, ভাইয়েরটা ছেড়ে দিয়েছে, বোনেরটা ছাড়তে কষ্ট হচ্ছে, ছাড়ে না বোনেরটা ছাড়তে। এখন যদি বোন চেয়ে বসে, না চায় তো আলহামদুলিল্লাহ, না চায় তো আলহামদুলিল্লাহ। ইসলাম শরিয়াত এখানে ভাগ করে দিয়েছে, ভাই যতটা পায় বোন তার অর্ধেক পায়, বোন তার অর্ধেক পায়। অনেক এই সময় যেন কোনো মা বোন যেন এখানে ইসলামের উপরে রাগ না করে, বোন যেমন বাপের বাড়ি থেকে অর্ধেক পাবে, স্বামীর বাড়িতেও পাবে, পাবে কি পাবে না? বরং স্বামী স্ত্রী যখন একটা সংসার পাচ্ছে, সেখানে তার স্বামীর সম্পদের হকদার সে হচ্ছে, এখানেও পাচ্ছে, স্বামীর বাড়িও পাচ্ছে। ছেলেরও যদি সম্পদ থাকে, মা কখনো অংশীদারও হয়। আবার বিবাহের সময় সে মোহরানাও পায়, 2 লাখ 4 লাখ টাকা মোহরানা পায় কি পায় না? ওই টাকা দিয়ে চাইলে সে জমি কিনতে পারে, মাটি কিনতে পারে। ওই টাকার মালিক সম্পূর্ণ একটা মহিলা। অতএব ওই টাকা যদি শোধ না করে, যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে বান্দার হক হিসেবে দায়ী হতে হবে। যাদের মোহরানা বাকি আছে দিয়ে দেবেন। আমাদের সমাজে একটা কুপ্রথা আছে, খারাপ অভ্যাস, যেটা মোহরানাটা বাকিতে হয়। মোহরানাটা বাকিতে করা উচিত নয়। যার রোজগার যেমন, ইনকাম যেমন, তাকে তেমনটা চাপাবেন, তাকে তেমনটা চাপাবেন। ছেলে রোজগার করে মাসে 10,000, তাকে যদি 5 লাখ টাকা আপনি মোহরানা চাপিয়ে দেন, আদায় করতে পারবে? তাকে 30,000 দেন, তাকে 20,000 দেন, তাহলে সে আদায় করে দিতে পারবে। সব সময় চেষ্টা করবেন ছেলে মেয়ের বিবাহের সময় মোহরানাটা যেন ছেলের তরফ থেকে নগদে হয়, ছেলের তরফ থেকে। আগের দিনে দেখেছি, মরে যাওয়ার পরে ওই মানুষটা স্বামী হারা হয়ে গেল, কান্নাকাটি করে, তখন গিয়ে বলে মোহরানাটা মাফ করে দাও। ক্ষমা চাইতো না? মোহরানা দিতে হবে। তারপরে মোহরানার টাকা সেটা ব্যক্তিগতভাবে সে মালিক, ওখানে কোন রকম ভাবে তার থেকে আদায় করা অনেকে দিয়ে আবার নিয়ে নেয়, দিয়ে আবার নতুন নতুন সম্পর্ক না দিলে আবার শ্বশুর বাড়ির থেকে টর্চার হবে, ভয়ে ভয়ে দিয়ে দেয়। এগুলো উচিত না। এগুলো ইসলাম যখন, শরিয়াত যখন এটাকে তার হক বলে দিয়েছে, অতএব তার হক সেটা তাকে দিয়ে দেওয়াই উচিত, দিয়ে দেওয়াই উচিত। এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তবে ভাইয়ের হক বুঝে দিতে হবে, বোনের হক। বোন যদি সুখে থাকে,
বোন যদি সুখে থাকে, তার স্বামীর বাড়ি অভাব নেই, সে যদি চায় যে আমার ভাইয়ের কাছে আছে থাক, আলাদা ব্যাপার। সে যদি না চায়, তার হকটা, তাতে আপত্তি নেই। তবে সে যদি দাবিদার হয়, তাহলে সেক্ষেত্রে দিয়ে দিতে হবে। ভাইয়েরটা যেমন হাসি মনে ছেড়ে দিয়েছেন, বোনেরটাও হাসি মনে ছেড়ে দিতে হবে। আমরা কি করি, সম্পদের নিয়ে মারামারি, ঠেলাঠেলি, সামান্য 2 হাত জায়গা, এটাকে মীমাংসা করিনি, ওই নিয়ে কেস হয়ে যায়, জায়গার দাম 30,000, দুপক্ষের মামলা যায় 2 লাখ, আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী আমার 2 সপ্তাহ বয়সে পৃথিবীর মানুষকে হক আর ইনসাফের মেসেজ দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সব সময় হক আর ইনসাফের দিকে খেয়াল রাখি, ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা, নারে তাকবীর। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে আমার দয়ার নবী নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতে লাগলেন, যতদিন যাচ্ছে একটা বাচ্চা কেমন, তার মেজাজ কেমন, ওই বাচ্চাটাকে কিভাবে মানুষ করতে হয়, মা ভালো বুঝবে কি বুঝবে না। মা তো ভালো বোঝেন, কখনো কখনো অস্বাভাবিক কিছু দেখলে আল্লাহ নবী হুজুরের অস্বাভাবিক জিনিস দেখে ঘাবড়ে যেতেন না। দয়ার নবী, মায়ের নবী কান্নাকাটি করতেন না। আল্লাহ নবী খুব বেশি আমাদের বাচ্চাদের মতো অত বেশি অসুস্থ হতেন না। নবী আমার তখনই বেশি কান্নাকাটি করতেন, কেঁদে উঠতেন। আল্লাহ নবী সতরটা যখন খুলে যেত, শরীর মোবারক থেকে কাপড়টা যখন সরে যেত, নবী আমার তখনই কেঁদে ফেলতেন। ওই সময় আম্মা জান হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, ওই সময় আমি গিয়ে দেখতাম কান্নার কারণ অন্য কিছু নয়, শরীর থেকে কাপড়টা সরে গেছে। আবার কাপড়টা নিয়ে শরীর মোবারককে যখন ঢেকে দিতাম, সতরটাকে যখন ঢেকে দিতাম, তখন সঙ্গে সঙ্গে আমার রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর কান্নাটা বন্ধ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন, আমার অভাবের দিন বকরি লালন পালন করতাম, বকরিগুলোর চেহারা ভালো ছিল না, বকরিগুলোর চেহারা স্বাস্থ্য ভালো হতো না, দুধ দহন করে তেমন লাভবান হতে পারতাম না। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর বছর বরকতে আল্লাহ এত বেশি বরকত দিলেন, বকরিগুলো বেশ চেহারা ভালো হলো, বেশি পরিমাণে দুধ দিতে লাগলো, সংসারটা সচ্ছলতার সঙ্গে চালাতে লাগলো। আমার নবী আস্তে আস্তে বড় হচ্ছেন, আমার দয়ার নবী কথা বলা শিখছেন, আমার দয়ার নবী একটু হাঁটা চলা শিখছেন। দুদু বোন সাইমার সঙ্গে খেলা করতেন, দুদু ভাইয়ের সঙ্গে খেলা করতেন, দুদু বোন সাইমার কোলে উঠে ঘুরতেন। আল্লাহ নবী যখন একটু বড় হয়েছেন, হাঁটা চলা শিখেছেন, আল্লাহ নবীকে নিয়ে দুদু বোন সাইমা একটু ঘরের বাইরে যেতেন, একটু খেলাধুলায় মশগুল হয়ে যেতেন। বকরিগুলো নিয়ে ঘরের আশপাশে চত্বরে যখন চড়াতে যেতেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর ছোট বাচ্চা একটু ঘোরাঘুরি করতেন, একটু খেলাধুলা করতেন। আল্লাহ নবীর কদমের ছোঁয়া যেখানে যেখানে লেগে যেত, নবী আমার যেখান থেকে হাঁটতেন, ওই সমস্ত জায়গায় আমার আল্লাহ কচি ঘাস উৎপাদন করে দিতেন। আরো জোরে বলুন, নবী ছোঁয়ার বরকতে আল্লাহ মরুভূমিতে কচি ঘাস উৎপাদন করে দিতেন। বকরিগুলো খেয়ে সেই রকম চেহারা হতো, দুধের পরিমাণ অনেক গুণ বেড়ে গেল। মক্কার ওই তায়েফের আশপাশের অন্যান্য মায়েরা বলতো, তাদের বাচ্চাদের বলতো, এই তোরা ছাগল কোথায় খাওয়াতে নিয়ে যাস, তোরা জানিস না সাইমা কোথায় নিয়ে যায়? হালিমার ছাগলগুলো দেখিস নি? আগে দেখিস ওদের খাওয়া হতো না, ওদের ভালো চলতো না, এত ভালো চলে, এত ভালো খাওয়া হয়, এত বেশি পরিমাণ দুধ বিক্রি করে, ওদের ছাগলগুলো কোথায় নিয়ে যায় তোরা দেখিস না? ওই জায়গায় নিয়ে যেতে পারিস না? বলতেন আল্লাহ নবীর কদমের ছোঁয়াতে আল্লাহ পাক, নবী আমার যেখানেই ঘুরতেন চলতেন, আল্লাহ নবীর কদম মোবারকের ছোঁয়াতে আল্লাহ পাক কচি ঘাস উৎপাদন করে দিতেন। জোরে বলবেন না, কি রহমাতাল লিল আলামিন। হুজুরের ছোঁয়াতেই বরকত, হুজুরকে কোলে নিলেই বরকত, হুজুরের চেহারার দিকে দেখলেই বরকত, হুজুরের কদমের ছোঁয়াতে আল্লাহ বরকত ভরিয়ে দিতেন। জোরে বলুন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী,
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে মাঝে 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 আম্মা জান আমেনার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে যেতেন। আল্লাহ নবীর চেহারা ভালো, আল্লাহ নবীর কথাবার্তা বলা শিখছেন মিঠি মিঠি বুকে মা 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 হালিমাকে মা বলে ডাকতেন। আম্মা জান হালিমা বলছেন আমার ছেলে আব্দুল্লাহ ডাক আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক আমার মনে হতো আমার রাসূলুল্লাহর ডাকের মধ্যে যেন মধু মাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকটা শুনলে যেন জান প্রাণ কলিজাটা যেন জুড়িয়ে যেত। আল্লাহ নবী হুজুর আমার মাঝে মাঝে আম্মা জানের কাছে আসতেন, অল্প সময় 2 দিন 4 দিন 1 সপ্তাহ থাকতেন, আবার চলে যেতেন, মাঝে মাঝে নিয়ে আসতেন, আবার দেওয়া নেওয়া করতেন। তখনকার দিনের নিয়ম পদ্ধতি ছিল 2 বছরের মতো লালন পালন করা, দুধ পান করানো। মা হালিমাতুস সাদিয়া যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী 2 বছরের বেশি একদিনও দুধ পান করেন নাই। আল্লাহ নবী নিজে নিজে দুধ খাওয়া ছেড়ে দিলেন। একদিন আম্মা জানের কাছে নিয়ে আসলেন, বুবু জান আমেনা বাচ্চার তো বয়স 2 বছর হয়ে গেছে, আমার দায়িত্ব পালন করে দিয়েছি, এখন কথা ছিল আপনাকে ফিরিয়ে দেব। আমি চাইছি বাচ্চাটাকে এখন ফেরত দেব না, আমি চাইছি বাচ্চাটাকে এখন আপনাকে ফেরত দেব না। আপনি যদি অনুমতি দেন আমার কিছু লাগবে না, কিছু দাবি নাই, আমি আরো 2 বছর এই সোনার মানিককে লালন পালন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় পার হয়ে গেলে মানুষ কি করে? দিয়ে আসতে পারলে বাঁচে। বললেন আমি 2 বছর পালন করেছি, যদি আপনার আপত্তি না থাকে আর 2 বছর আমি রাখবো, তবে বিনিময়ে আমার আর কিছু দিতে হবে না। সেই সময় খেতাব এসেছে। আগের দিনে দেখবেন ওই কলেরা হতো, মানুষের হতো না? হতো না? গ্রামে গ্রামে আগের দিনের একটা আনকানকা রোগ হতো, হতো কি হতো না? হতো না? আরো কি বলে কলেরার সঙ্গে আরো কি রোগ হতো একটু বলেন বাবাজি। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই পক্স টাইপের কি হতো না? এক একটা গ্রামে বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটা আনকানকা এক একটা সময় রোগ হতো। সেই সময় মক্কার জমিনের ওয়েদারটা খুব ভালো ছিল না, বাচ্চাদের বাড়িতে বাড়িতে প্রায় মানুষের রোগ হচ্ছিল। অতএব ওই সময় আম্মা জানা আমেনা দেখলেন এই সময় যখন হালিমা বলছে, আর এই সময় আমি যদি জেদ করে ঘরে রাখি বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে, প্রত্যেকে ওখানে থাকলে নিরাপদ থাকবে। যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেভাবে আদর করে, যেভাবে ভালোবাসা দেয়, যেভাবে আমার বাচ্চাকে লালন পালন করছে, এতে মা আমেনার কোনো কষ্ট মনে ছিল না, বরং যেভাবে আদর করতেন মনে মনে করতেন সত্যি বাচ্চাটা ভালো আছে, বাচ্চাটা ভালো আছে। এই জন্য আবারও 2 বছরের জন্য আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার নবীকে লালন পালনের দায়িত্ব ভার উঠিয়ে নিলেন। বাচ্চারা তদানীন্তন সময়ে 2 বছর দুধ পান করতেন। আল্লাহর নবী হালিমার ঘরে 4 বছর ছিলেন। কত বছর? 4 বছর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার দুধবন সায়মার সঙ্গে বকরি চড়াতে যেতেন। ছোট ছোট বাচ্চাগুলা, ছাগলের বাচ্চাগুলা নিয়ে খেলা করতেন। বাড়িতে যখন ছোট ছোট মুরগির বাচ্চা ওঠে, হাঁসের বাচ্চা ওঠে, বাচ্চারা একটু আদর করে খেলা করে কি করে না? ছোট একটা ছাগলের বাচ্চাকে নিয়ে আল্লাহর নবী একটু গায়ে মাথায় হাত বুলাতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে বলতেন এটা আমার। আল্লাহর নবীকে বলতেন বাবা মুহাম্মদ এটা আমি তোমাকেই দিয়ে দিলাম। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে কোলে উঠিয়ে নিতেন, বাচ্চারা খেলা করতেন। আল্লাহর নবী মাঝে মাঝে দুধবন সায়মার সঙ্গে বেরিয়ে যেতেন। ছোট বাচ্চা আল্লাহর নবী চলে যেতেন। আল্লাহ নবীর ওই বকরির বাচ্চাটাকে একটা সময় বাঘে এসে নিয়ে চলে গেল। দুধবন সায়মা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অবাক হয়ে গেল। ছোট বাচ্চাটাকে যখন বাঘে এসে নিয়ে চলে যাচ্ছে, দয়ার নবী তখন শিশু বাচ্চা, ভয় পেলেন না, ঘাবড়ে গেলেন না, যেহেতু বলতেন এই বাচ্চাটা আমার। আর ওই বাচ্চাটা নিয়ে যাবার কারণে এবারে পিছনে পিছনে ছুটতে লাগলেন। তাড়াতাড়ি দ্রুত ওই সময় ভীত সন্ত্রস্ত হয়ে আম্মা জান হালিমার কাছে ফিরে এসে বললেন, ও মা, এতক্ষণে মনে হয় দুধ ভাইকেও বাঘে খেয়ে ফেলেছে, একটা বকরির বাচ্চা
বাচ্চা নিয়ে চলে যাওয়ার কারণে আমার দুধু ভাই ছুটে ছুটে তার পিছনে পিছনে গেছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভাবতে লাগলেন কি করি, কি পরিস্থিতি। সংসারের যাবতীয় কাজ ফেলে ছুটে ছুটে গেলেন। চিন্তা বেড়ে গেল, আমি তো জোর করে 2 বছরের দায়িত্ব নিয়েছি, যদি কোনো ক্ষতি হয়ে যায় জবাব দিতে পারবো না। যখন হালিমাতুস সাদিয়া যখন যাচ্ছেন, ওই সময় দেখছেন আল্লাহর নবী হুজুর আমার ওই ছোট বকরির বাচ্চাটাকে কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে শুধু মানুষের নবী নাকি? মানুষের নবী নয়, আল্লাহর নবীর জীবনের কিছু অলৌকিক ঘটনাটা এটা অস্বাভাবিকটা কোনো ব্যাপার নয়। বরং বাগেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি আল্লাহর নবী, আপনার এই বাচ্চাটাকে আমরা খাবো বলে আনেন না। আপনি যেটাকে আমার বলেন ওটাকে খেলে বেয়াদবি হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আপনার বাচ্চাটাকে এনেছি গালে করে, দাঁতটাও ফোটাই। জানি আপনি আসবেন, আপনাকে এক নজর কলিজা ভরে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনাকে এক নজর কলিজা ভরে দেখবো বলেই বাচ্চাটাকে এনেছি। আল্লাহর নবীকে হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করবো না, বাচ্চাটাকে আপনি নিয়ে যান। বাগের ভাষাও নবী বুঝতেন, বাগের ভাষাও নবী বুঝতেন। এখানে একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। আল্লাহর নবীর একজন সাহাবীর উট পাগলা হয়ে গেছে, উট পাগলা হয়ে গেছে। অনেক বাড়িতে গরু লালন পালন করে না, গরু একটা মোটামুটি বড় প্রাণী, যখন খুব রেগে যায় তাকে একটা মানুষ সামাল দিতে গিয়ে কষ্ট হয় কি হয় না? দড়ি ছিঁড়ে গেল বা রেগে গেল বা বেরিয়ে গেল, ধরে আনতে কষ্ট হয় রেগে গেলে। তো উট একটা বড় প্রাণী, উট যখন পাগলা হয়ে যায়, রেগে যায়, মানুষের দ্বারা ওকে ঠান্ডা করা অত সহজ নয়। তাহলে 10 জন 20 জন শক্তিশালী মানুষকে ডেকে উটকে শায়েস্তা করতে পারতো না? উট যখন অতিরিক্ত রেগে গেছে, পাগলামি